আসসালামু আলাইকুম। সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন, আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে কিভাবে ইউজার আইডি রিকভারি করবেন, কিভাবে আপনার পিন নাম্বার পরিবর্তন করবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা সর্বপ্রথম রিকভারি করার জন্য সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার পিন নাম্বার ভুলে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে বা ইউজার আইডি যদি ভুলে যান, এজন্য আপনি ফরগেট ইউজার আইডি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেকশন টাইপ দেখতে পাবেন, এখানে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ইউজার আইডি ভুলে যান ইউজার আইডি সিলেক্ট করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করবেন। আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটি ভুলে যান তাহলে এই অপশনটি ক্লিক করবেন। আপনি যদি পিন নাম্বার ভুলে যান তাহলে ফরগেট পিন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন। আপনার ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার হলে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার হলে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, কার্ড নাম্বার হলে কার্ড নাম্বার বসাবেন। এরপর আপনি সিলেক্ট কার্ড নামে একটি অপশন পাবেন, এরপর আপনার কার্ড সিলেক্ট করবেন। এরপর আপনার কার্ড সিলেক্ট করার পর আপনার কার্ডের পিন নাম্বার বসাবেন। আপনার কার্ডের পিন নাম্বার বসানোর পর আপনি ওটিপি চ্যানেলটি সিলেক্ট করবেন। আপনি এসএমএস হলে এসএমএস সিলেক্ট করবেন, ইমেল হলে ইমেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে বা ইমেলে একটি ওটিপি কোড আসবে, এরপর আপনি ওটিপি কোডটি বসাবেন। ওটিপি কোডটি বসানোর পর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি রিকভারি করার জন্য রিকোয়েস্টটি সাকসেসফুল হবে এবং আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড যাবে। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করবেন। এরপর সিটিটাস থেকে একটি মেইল পাবেন, মেইলের মধ্যে একটি ইউজার আইডি পাবেন এবং একটি পাসওয়ার্ড পাবেন। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে আপনি সিটিটাস অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সিটিটাস অ্যাপে প্রবেশ করে আপনার ইউজার আইডি বসাবেন, এরপর আপনার পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার কার্ড সিলেক্ট করবেন। কার্ড নাম্বার সিলেক্ট করার পর আপনার কার্ডের পিন নাম্বার বসাবেন। কার্ডের পিন নাম্বার বসানোর পর আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাকে নতুনভাবে একটি পাসওয়ার্ড অ্যাক্টিভ করতে বলা হবে। এরপর আপনার বর্তমান পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ডটি বসানোর পর আপনি নতুনভাবে পাসওয়ার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাকে ক্যাপিটাল লেটার বসাতে পারবেন, স্মল লেটার বসাতে পারবেন, নাম্বার বসাতে পারবেন। আপনি সিটি ব্যাংকের কার্ডে যে পিন নাম্বারটি ব্যবহার করেন আপনি পাসওয়ার্ডের মধ্যে এই পিন নাম্বারটি ব্যবহার করতে পারবেন না। এরপর আপনার নতুনভাবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসাবেন। আপনার পাসওয়ার্ড বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুলি পরিবর্তন হবে। আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুল পরিবর্তন হলে আপনি সিটি ব্যাংক থেকে একটি মেসেজ পাবেন। এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি সেন্ড ওটিপি নামে একটি অপশন পাবেন। আপনার ইমেলে ওটিপি নেওয়ার জন্য ইমেল সিলেক্ট করবেন, আপনার এসএমএসে ওটিপি নেওয়ার জন্য এসএমএস সিলেক্ট করবেন। এরপর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসের মধ্যে ওটিপি কোড আসবে, এরপর আপনি ওটিপি কোডটি বসাবেন। ওটিপি কোডটি বসানোর পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সিটিটাস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনি একটি পিন নাম্বার অ্যাক্টিভ করতে পারবেন। এরপর আপনার পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল পিনটি সাকসেসফুলি সেট আপ হবে। এরপর আপনি ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনি সিটিটাস অ্যাকাউন্টের সেবাগুলো দিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এরপর আসি আপনি কিভাবে আপনার সিটিটাস অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর
ক্রেডেন্টিয়াল ম্যানেজমেন্ট নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। আপনার পিন নাম্বার পরিবর্তন করার জন্য চেঞ্জ মোবাইল পিন এই অপশনে ক্লিক করবেন। আপনার ওল্ড পিন নাম্বার বসাবেন, এরপর নিউ পিন নাম্বার বসাবেন, এরপর নতুনভাবে রিটাইপ নিউ পিন করবেন, এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এভাবে আপনার পিনটি পরিবর্তন করতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য চেঞ্জ লগইন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কারেন্ট পাসওয়ার্ড বসাবেন, এরপর আপনার নতুনভাবে নিউ পাসওয়ার্ড বসাবেন, এরপর আপনার কনফার্ম নিউ পাসওয়ার্ড বসাবেন। আপনার পাসওয়ার্ড বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুলি পরিবর্তন হবে এবং সিটি ব্যাংক থেকে একটি মেসেজ পাবেন। এরপর নতুনভাবে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর আপনার নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এরপর আপনার কার্ড সিলেক্ট করে কার্ডের পিন নাম্বার বসাবেন। কার্ডের পিন নাম্বার বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার ভেরিফাই সম্পন্ন হবে। এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনি পুনরায় লগ ইন করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন। এরপর আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার ইমেলে বা মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠাবেন। এরপর আপনি ওটিপি কোডটি বসাবেন। ওটিপি কোডটি বসানোর পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সিটিটাস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনার পিন নাম্বার সেট করবেন। পিন নাম্বার সেট করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার পিনটি সাকসেসফুলি সেট হবে। এরপর ডান অপশনে ক্লিক করবেন। এরপর আসি আপনার সিটিটাস অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করার জন্য মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর টাচ আইডি নামে একটি অপশন পাবেন। এরপর আপনার টাচ আইডিটি অ্যাক্টিভ করবেন। আপনার টাচ আইডি অ্যাক্টিভ করার পর আপনার সিটিটাস অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করার জন্য আপনাকে একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে বলা হবে। এরপর আপনার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করবেন। ফিঙ্গারপ্রিন্ট ইনপুট করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টটি অ্যাক্টিভ হবে। এরপর আপনার সিটিটাস অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।